আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ১৭ জুলাই থেকে তোমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু গত ২৫ জুলাই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে একটি নতুন সিদ্ধান্ত হয়েছে এবং সে নিয়ে বিভিন্ন তথ্য বা সংবাদও প্রচার হয়েছে। আমরা যদি ৭১ নিউজে সেই সংবাদটি দেখে আসি তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে বলা হয়েছে ঢাকাসহ ৪ জেলা বাদে দেশের ৭ জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাশকতার মামলার তদন্ত এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের ৪ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওই বৈঠকে সম্পর্কে অবগত এক সূত্র জানায় যে সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভায় মন্ত্রীরা একমত হন যে আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। জেলা প্রশাসকদের প্রতিবেদনে উঠে আসে যে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলায় পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সভায় সিদ্ধান্ত হয় যে ৪ জেলা ছাড়া বাকি জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। সব ঠিক থাকলে আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান যে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার দেশের ৮টি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়। চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়। তবে ২১, ২২ ও ২৩ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারছি না। এ সময় চলমান এসএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি হলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্র